ভাই আপনারা বাংলাদেশ থেকে আমার কাছ থেকে অনেকে জানতে চান যে ভাই আপনি তো মালয়েশিয়ান সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন, মালয়েশিয়ার ভিসা কবে চালু হবে? আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। মালয়েশিয়ার ভিসা কবে চালু হবে সেটা আমি জানি না। যদি মালয়েশিয়ার ভিসা চালু হয়, মালয়েশিয়ান বিভিন্ন পত্রপত্রিকাতে আপনারা জানতে পারবেন, আমাদের বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে জানতে পারবেন, আমাদের মাধ্যমে জানতে পারবেন। আমরা আপনাদেরকে বলবো মালয়েশিয়ার ভিসা অমুক তারিখে চালু হচ্ছে। এখন একটা কথা শোনেন, মালয়েশিয়ার ভিসা চালু হইলেও অনেক ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য ভিসা খোলা হয় না। কেন বাংলাদেশিদের জন্য ভিসা খোলা হয় না? কারণ বাংলাদেশে অনেক সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটের কারণে অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে লোক আসতে পারে না। কারণ এই সিন্ডিকেটগুলো কে করে রাখে জানেন? এই সিন্ডিকেটগুলো করে রাখে বাংলাদেশে থাকা কিছু কিছু এজেন্সি। কোনো এজেন্সি দেখা গেছে কি 5 লক্ষ টাকা আপনার কাছ থেকে নিয়ে যায়, কোনো এজেন্সি আপনার কাছ থেকে 6 লক্ষ টাকা নিয়ে যায়, কোনো এজেন্সি আপনাকে ভালো কাজের কথা বলে মালয়েশিয়াতে ফাটায়, পরবর্তীতে দেখা গেছে কি আপনি এখানে এসে কাজ পান না, আপনি একটা সাপ্লাই কোম্পানির আন্ডারে পড়ে বসেন। অর্থাৎ সে আপনার মাথা বিক্রি করে দেখা গেছে কি তার ফ্যাট চলে। সে বাংলাদেশ থেকে আপনাকে আনতে অনেক ক্ষেত্রে 6 থেকে 7 লক্ষ টাকা নিয়ে যায়। আবার এখানে আসার পরে আপনাকে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে। যদি 3,000 টাকা বিক্রি করে, সেখান থেকে আপনাকে 2,000 টাকা 1,000 টাকা সে মেরে দেয়। এই কারণে মালয়েশিয়ান গভর্নমেন্ট এখন কী করতেছে জানেন? মালয়েশিয়ান গভর্নমেন্ট এখন একটা অ্যাপস চালু করতেছে, একটা ওয়েবসাইট চালু করতেছে। এটা পুরোপুরিভাবে এখনও চালু হয়নি, এটা কিন্তু কিছুদিনের ভিতরে আশা করি চালু হবে। আমার কাছে মনে হইতেছে হয়তো বা মালয়েশিয়ার ভিসা চালু হবে, এই কারণে তারা এই অ্যাপসটা চালু করার জন্য মানে জোর প্রচেষ্টা চালাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? এটা আমার কথা না, এটা মালয়েশিয়ার বিভিন্ন পত্রপত্রিকাতে আসতেছে। মানে এই অ্যাপসটার কাজটা কি আমি আপনাদেরকে বলি, এই অ্যাপস কিংবা এই ওয়েবসাইটের কাজটা কী হবে? এই ওয়েবসাইটের কাজটা হবে যে তারা মালয়েশিয়াতে বিভিন্ন কোম্পানি এই ওয়েবসাইটের মাধ্যমে দেবে, অ্যাড দেবে। হ্যাঁ, আমরা শ্রমিক চাই। এখন আপনি হয়তো বা বাংলাদেশে আছেন, আপনি সরাসরি এখন আপনি কোনো একটা এজেন্টের কাছে যাওয়া লাগবে না, আপনি সরাসরি কোনো একটা এমবিসিতে যাওয়া লাগবে না, সেখানে গিয়ে আপনি বলা লাগবে না যে আমাকে একটা মালয়েশিয়ার ভিসা দেন, আমি মালয়েশিয়াতে যেতে চাই, একটা ভালো কোম্পানি চাই দিবেন। এগুলো অনেক ক্ষেত্রে আপনাকে এখন বলা লাগবে না। আপনি কি করবেন, ওই অ্যাপস যখন চালু হবে, ওই অ্যাপসের ভিতরে মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি কি করবে, তারা অ্যাড্রেস দেবে, হ্যাঁ আমাদের কোম্পানিতে লোক লাগবে, বেতন হয়েছে এত। এখন আপনি সেখানে এসে তাদের যে একটা যোগ্যতা অনুসারে লোক লাগবে, সে যোগ্যতার কথা তারা লিখে রাখবে। আপনার কাছে যদি মনে হয় যে অ্যাপসের ভিতরে হ্যাঁ এই যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি হচ্ছেন আপনি, আপনি সে কোম্পানিতে গেলে আপনি ভালো থাকতে পারবেন এবং কি তারাও আপনাকে নিয়ে খুশি থাকতে পারবে। কথাগুলো মন দিয়ে বোঝেন। পরবর্তীতে আপনি সেখানে এসে কী করতে পারবেন, ইন্টারভিউ দিতে পারবেন এবং কি সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। এখন আপনি মনে করবেন যে আমি তো ইংলিশ জানি না, আমি সরাসরি ইন্টারভিউ কীভাবে দেবো? আপনার কাছে এটা মনে হতে পারে। দেখেন, তারা এই কারণে এআই পদ্ধতি চালু করার চেষ্টা করতেছে। এআই পদ্ধতিটা হচ্ছে কি, তারা এদিক থেকে তাদের ভাষায় কথা বলবে আর আপনি বাংলাদেশ থেকে বাংলা ভাষায় কথা বলবেন। আপনার কথাও তারা বুঝবে, তাদের কথাও আপনি বুঝবেন। কথা কি বুঝতে পারছেন? এই কারণে মালয়েশিয়ান যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট দীর্ঘদিন পর্যন্ত একটা এআই পদ্ধতি আপনার ওয়েবসাইট চালু করার চেষ্টা করতেছে। হ্যাঁ, তাদের পত্রিকাতে তারা কিন্তু এটা বলতেছে। এটা যদি হয় তাহলে বাংলাদেশে অনেক বড় বড় দেখা গেছে কি এজেন্সিগুলো আছে, যারা দেখা গেছে কি বাইরের কান্ট্রিতে লোক পাঠায়, অনেক ক্ষেত্রে দালালি করে। যেখানে 5 টাকা লাগবে একটা লোক যাইতে, সেখান থেকে 10 টাকা নেয়। এদের কিন্তু খানা কিন্তু শেষ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এই কারণে আপনাকে অপেক্ষা করতে হবে, হয়তো বা মালয়েশিয়ার ভিসা চালু হইতে পারে, আমার কাছে যেটা মনে হচ্ছে। কারণ তারা এই অ্যাপস কিংবা এই ওয়েবসাইট নিয়ে জোর তৎপরতা চালাইতেছে। হ্যাঁ, আশা করি কিছুদিনের ভিতরে একটা সুফল আপনি পেতে পারেন। যদি আপনি মালয়েশিয়াতে আসতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধরবেন। আর একটা কথা মনে রাখবেন, অনেক দালাল শ্রেণী আপনাদেরকে এই পদ্ধতিটা দেখিয়ে আপনাদেরকে বলবে যে এখন টাকা পয়সা দাও, যখন মালয়েশিয়ান গভর্নমেন্ট এই অ্যাপসটা পুরোপুরিভাবে চালু করবে তখন তোমাকে আমি মালয়েশিয়াতে পাঠাই দেবো। না, দরকার নেই ভাই। আপনি ঘরে বসে আপনি ইন্টারভিউ আপনি দিতে পারবেন ওই অ্যাপসের ভিতরে আপনি ঢুকে। ওই অ্যাপটা চালু হওয়ার পরে তখন আমরা বলে দেবো যে কীভাবে ওই অ্যাপসের ভিতরে আপনাকে ঢুকতে হবে, কীভাবে ওই অ্যাপসের ভিতরে আপনি ঢুকে সেখান থেকে আপনার ইন্টারভিউ দেবেন, সেখান থেকে তাদের সাথে কথা বলবেন। পত্রিকা তো আসবে এবং কি দেখা গেছে কি আমাদের বাংলাদেশের যে গণমাধ্যমগুলো আছে না, সেই গণমাধ্যমগুলোর ভিতরে আপনি কিন্তু জানতে পারবেন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, তাহলে দালাল থেকে এখন থেকে সাবধানে থাকবেন। দালাল হইতে সাবধান, দালালকে না বলে দেন। আল্লাহ হাফেজ।